বন্ধুরা দেখো তোমাদের কাছে হাজির হয়ে গেলাম পাকা এবং কাঁচা আম নিয়ে। তো এখানে আমি দুটো একদম গাছ পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। এই তিনটে আম দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের কাছে করে দেখাবো। এই আমগুলোকে আমি প্রথম ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি আমটা এরকম তিনটেকে এরকমভাবে কেটে নিয়েছি। যে এই কাঁচা আমটা দুদিন ঘরে ফ্রিজে থাকাতে একটু কীরকম হলদেটে হয়ে গেছে, কিন্তু অরিজিনালি এটা কিন্তু কাঁচা আম। তো যাই হোক, চলো এটাকে এবার গ্যাস ওভেনে নিয়ে যাচ্ছি। ওখানে এটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। কড়াটা তো আমার বসানো আছে। এর মধ্যে আমি চায়ের কাপের 2 কাপ জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ জল আমি এতে দিয়ে দিলাম। এবার এই যে কাঁচা পাকা আম, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। এটা আমার মিনিট 5 সেদ্ধ হবে। এখন এতে আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো। আমি এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একটা কাঁচা আম সঙ্গে দেবে। কাঁচা আম না দিলে কিন্তু এটা টেস্টটা অতটা ভালো আসবে না। এটা আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটু চিনির শিরা তৈরি করব। দেখো, এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা এখানে দিয়ে দিলাম। 1/2 কাপ চিনি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো জল। এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করব। দেখো, শিরাটা আমার ফুটতে শুরু করেছে। আমি এটাকে 3-4 মিনিট মিডিয়াম আঁচে ফোটাবো। দেখো, চিনির এই রসটা এইরকম গাঢ় হবে। এর চাইতে পাতলা হলে কিন্তু এটাকে বেশি দিন রাখা যাবে না। এটাকে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে এইরকম করে রসটা তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার রসটাকে ঠান্ডা হতে দিচ্ছি। দেখো, এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আর যখন তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে, যখন তোমরা এটাকে সেদ্ধ করবে সবসময় কাঁচা আমটাকে আগে দেখবে কাঁচা আমটা সেদ্ধ হয়েছে কিনা। পাকা আম তো এমনিতেই নরম থাকে। কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেলেই বুঝতে পারবে যে তোমার আমগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে। এবার দেখো, এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটু মিক্সিং জারে এটাকে একটু পেস্ট করে নেব। পুরোটা আমি এখানে ঢেলে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দেখো এইরকম হয়েছে। এবার এটাকে আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো, এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখো, বেশ সুন্দর একটা পাল্প বেরোচ্ছে এখান থেকে। এখন এটাকে আমি পুরোটাই এখানে একবারে ঢেলে দিচ্ছি। আমি এখানে 3টে আম দিয়ে করেছি। তোমরা ইচ্ছে করলে বেশি আম দিয়ে করতে পারো। আম বেশি দিলে তার সঙ্গে সেই পরিমাণে বাকি সব কিছু দেবে, তার সঙ্গে রেশিও মিলিয়ে। দেখো, পুরো পাল্পটা আমার বেরিয়ে গেছে। এখানে অল্প একটু আঁশ বেরিয়েছে। আমার পাকা আমগুলো একদম নিজেদের গাছ পাকা আম। হয়তো এই কাঁচা বাজার থেকে কেনা কাঁচা আমটাতেই এই আঁশগুলো ছিল। তো এবার আমি এটাকে ভালো করে কাছিয়ে নিয়ে এটাকে সরিয়ে দিচ্ছি। দেখো, আমার পুরো পাল্পটা এরকম হয়েছে, বেশ সুন্দর, একদম পারফেক্ট হয়েছে তার থিকনেস। এবার এর মধ্যে আমি যে রসটা তৈরি করেছি, শিরাটা তৈরি করেছি চিনির, সেটা এর মধ্যে অল্প অল্প করে দেব। দেখো, শিরাটা আমার যখন গরম অবস্থায় ছিল তখন এটা বেশ পাতলা ছিল। এখন কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে শিরাটা আমার। তো এটাকে আমি অল্প অল্প করে এই পাল্পের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি।
এবার পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, এর থিকনেসটাও খুব সুন্দর হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো এখন আমি এটাকে এই গ্লাসে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এটা একদম খাওয়ার জন্য তৈরি। বাচ্চারা এমনি আম খেতে চায় না, কিন্তু এইরকমভাবে যদি ওদেরকে করে দেওয়া হয় তাহলে ওরা বেশ আনন্দে খেয়ে নেবে। আর যদি একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, এর স্বাদটা যেন আরও বেড়ে যায়। দেখো বন্ধুরা বাচ্চারা তো একদমই আম খেতে চায় না, তো যদি এইরকম আমটাকে যদি এইভাবে বলা হয় যে তোমাদেরকে ম্যাঙ্গো জুসি করে দিচ্ছি, তখন ওদের মানে ওরা সানন্দে এটা খাবে। তো এটার মধ্যে বাইরের কোনো আলাদা কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, একদম অরিজিনাল আমের। এতে ওদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি কিছু হবে না। এটা ছেলে বুড়ো সবাই এটা খেতে পারে। তো তোমরা তো দেখলে, তো তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।